গাইবান্ধার বিভিন্ন নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে হাজারো ঘরবাড়ি, ফসলি জমি। দর্শক, আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধার নদী ভাঙনের কি পরিস্থিতি, স্থানীয়দের সুরক্ষায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্রহ্মপুত্র নদের তীরে আজও কিন্তু ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট এবং করতোয়া নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত কয়েকদিন থেকে কিন্তু পানি বাড়ছে। আর আজকে যেটা সকালের খবর অনুযায়ী জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে, সেটা হচ্ছে তিস্তা নদীর পানি হ্রাস পেয়েছে। তবে এই নদীগুলোর কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে এখানে কিন্তু আপনার হচ্ছে ভাঙনটা তীব্র আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি যে এখানে ৪৫ থেকে ৫০টা স্পটে আপনার হচ্ছে গাইবান্ধার ৪টি উপজেলার মাঝে আপনার হচ্ছে এই ভাঙনটা দেখা দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা ভাঙন প্রতিরোধে কাজ করছে বালুর বস্তা ফেলে। আর 10টি জায়গায় ঠিকাদার নিয়োগ করেছে এবং আরও 10টি জায়গায় তারা কিন্তু আপনার হচ্ছে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছে। আমি যেটা ঘুরে দেখেছি, যেটা গাইবান্ধার তিস্তার সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদীতে, এখানে প্রায় ২,০০০ মানুষ কিন্তু বাড়িঘর হারিয়ে ফেলেছে। সদর উপজেলায় যেমনটি কামারজানি, মোল্লারচর, গিদারি ইউনিয়ন ভাঙনের মুখে রয়েছে। এছাড়া ফুলছড়ি উপজেলার এই পূর্ব কঞ্চিপাড়া, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানকার মানুষজন কিন্তু ২০ মিনিটের মধ্যে ২৫টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া আপনাকে যদি জানাই যে এই পানি বৃদ্ধির কারণে কিন্তু চরাঞ্চলের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার ভাঙনের খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে নদী ভাঙনের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন।